আব্বা আজকে কিন্তু আমি ধরবো না। আচ্ছা আজকে আপনার গাড়ি আপনাকেই বের করতে হবে। আমার স্যান্ডেল কই? ও স্যান্ডেল, এই যে স্যান্ডেল এখানে আছে, যাও, ধরেন। স্যান্ডেল। আমি কিন্তু আজ ধরবো না। আচ্ছা ঠিক আছে। না না ভাই দেন, আপনার গাড়ি আপনাকেই বের করতে হবে। আসসালামু আলাইকুম। আসলে বাবা থাকলে কি হয় দেখেন, আমার ছেলেকে মাদ্রাসায় দেওয়া লাগবে, তো এইভাবেই তার নাতিকে নিয়ে যায়। আমি কিন্তু ধরবো না আব্বা, না। বলেন। হ্যাঁ সমস্যাটা হচ্ছে এই গাড়িটা কিনে দেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে আব্বার পায়ে হাঁটুর একটু সমস্যা দীর্ঘদিন ধরে, তো যার কারণে আমি ধরবো আব্বা, না, বলেন। না 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 হ্যাঁ কিচ্ছু করাবি না। কিচ্ছু করলাম না, দেখছেন, মানে মূলত এই কারণে। এই আসো, তুমি আসো, আচ্ছা, তাড়াতাড়ি আসো, আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ভিডিও আসো। করবি, ভিডিও করবি, হ্যাঁ। দেখেন কিভাবে নিয়ে যায়। ওরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তোমার দাদা ভাইয়ের সাথে মাদ্রাসায় যেতে কেমন লাগে? ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে। দাদা ভাইয়ের সাথে মাদ্রাসা যাবে। বাইরে কি ধরবো আব্বা? কি না বাইরে ধরা লাগবে না, কিচ্ছু ধরা ঠিক আছে। দেখি তো, দেখছেন খালি গেট মা বাবা থাকলে। খুলে দাও, হ্যাঁ খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। আব্বা দান বাদান। আমি কিন্তু আজ কিচ্ছু করবো না, দেখি আব্বা না না তোমার কিচ্ছু করা আব্বার মতো করে আব্বা বের হয়ে যেতে পারে কিনা। হ্যাঁ যান, আসেন বাবা, আসেন। আস্তে ধরবো, না কিছু ধরা বুঝলেন। তুমি সরে দাও কিছু আচ্ছা লেন, আমি কিচ্ছু করবো না, লেন। মানে আব্বাই বলে যে আমার নাতিকে আমার হুন্ডাই করে আমি মাদ্রাসায় নিয়ে যাব, যার কারণে আমি কিছু বলি না। ঠিক আছে, আব্বার মানে আব্বার একটু শরীরটা ভালো রইলো, দোকান পাড়ে গেল, একটু চা টা খাইলো, নাতি মাদ্রাসায় থাকা অবস্থায় ওই বাজারের পরে থাকে, মানে বেশি দূর না এখান থেকে। আসো আসো, চলে দৌড় মারো, দৌড় মারো, দৌড় মারো, দৌড় মারো। আসেন, দেখেন এখন উঠবে কিভাবে, দেখেন। আসেন আসেন, ওঠো ওঠো। তাহলে আব্বা আজ একাই যাবে না? হ্যাঁ খালি তোলার সময় একটু ধাক্কা দেওয়া লাগে, হ্যাঁ কি উঠানের সময়, হ্যাঁ ওটা উঠানোর সময় একটু ধাক্কা দেওয়া লাগে। ধাক্কা দেওয়া লাগে না। আমি আমাকে ওই একটু দেখা দিয়ে তো স্টার্ট দিয়ে আমি আচ্ছা আচ্ছা, দেখা দেন। ওঠো বাবা, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ ওঠো, দেখা যাবে, দেখা যাবে। অনেকেই বলেছিলেন এর আগের একটা ভিডিও দেখে যে পলিথিনটা খুলে ফেলানোর কথা, কিন্তু আব্বা খুলতে দেয় না, কয় না পলিথিন খুললে এটাই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য পলিথিনটা খুলতে দেয় না। আব্বা এখন বলি, এই গাড়ি চালানো কি আপনার সমস্যা হয় কোনো? না কোনো সমস্যা নাই, সব জায়গায় পারি। হ্যাঁ সব জায়গায় কোথায় পারি, এই গাড়ি চালানো কোনো অসুবিধা না নেই? আস্তে আস্তে যাই, কোনো গাড়ি মারি দিলে আস্তে আস্তে যাই, সমস্যা নাই। ওই সাইকেলের মতো আরামে যায়, মানে এই গাড়ি তো আর গিয়ার নাই? কোনো জ্ঞান নাই, আস্তে- এই জন্য সুবিধে। গিয়ার না থাকার কারণে একটু সুবিধা, হ্যাঁ হ্যাঁ জ্ঞান না খালি পিক আপ ধরলে চলে যায়। চলে যায়, এই জন্য খুব তো এই গাড়ি কিনে দেওয়াতে আপনি খুশি তো? হ্যাঁ আমার রাতিকে নিয়ে যায় আর নিয়ে আসি, আমার কত সুবিধে, কোনো সমস্যা নাই। আর সাইকেলের থেকে অনেক সুবিধা। অনেক সাইকেল প্যাডেল মারা লাগে, প্যাডেল মারা লাগে না। তাই? কাটবো না, হ্যাঁ আর চুল কাটবো না। আচ্ছা ঠিক আছে আব্বা, স্টার্ট দেন, স্টার্ট দেন, স্টার্ট দেন, যান, দেখে শুনে যান। ইয়ামানিল্লাহ, যান, বিসমিল্লাহ, যান, দেখে শুনে যান। লাইক দাও, একটা লাইক দাও মুখে, ওই দিক না, এইটা ইন্ডিকেটারটা জ্বলতেছে, ইন্ডিকেটার জ্বলছে। হ্যাঁ হয়েছে, যান, বিসমিল্লাহ, যান, ইয়ামানিল্লাহ, যান। এই তো চলে গেছে, বাহ, দেখছেন? এই দেখেন এখন যাচ্ছে কিভাবে, বাহ, এই চলে গেল মাদ্রাসা। আবার ছেলেকে নিয়ে চলে আসবেনি। ছেলের 3 ঘন্টা মনে হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়, 10টার থেকে 1টা পর্যন্ত পড়া হয়ে গেলে, 10টা থেকে 1টা না, 10টা থেকে 1টা পর্যন্ত, তারপরে আবার নিয়ে চলে আসবেনি। মানে বাবা থাকাটা অনেক জরুরি। ছেলে নিয়ে গেল, এখন নিয়ে যায় আবার, মানে আমার ছেলেটা ভিতরে পড়তেছে কি না পড়তেছে, দোকানের পর বসে থেকে আবার যা খোঁজ নেবে, খোঁজ নিয়ে দেখবে যে আমার নাতিটা লেখাপড়া করতেছে কিনা। এই যে খোঁজ খবর নেওয়া, এই কাজটুকু কে করে বলেন? মা বাবাকে কেন ভালোবাসবেন না? মা বাবা আপনাকে সেই ছোট থেকে লালন পালন করে আসছে, করে বড় করছে, বড় করার পর আপনার সন্তান হচ্ছে, তাদেরকেও দেখাশোনা করার জন্য তারা এগিয়ে আসে। তারপরেও এই মা বাবাকে আমরা বুঝতে পারি না, এই মা বাবাকে আমরা কষ্ট দেই, একটু অভাবে থাকলে মা বাবাকে খেতে দিতে চাই না, এগুলো কখনো করবেন না। মা বাবাকে ভালোবাসেন, যত অভাবেই থাকেন মা বাবাকে ভালোবাসেন, কাছে রাখেন, পৃথিবী জয় করতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।